নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একদম তেল ছাড়া কি করে চিকেন রান্না করা যায়। যারা ডায়েটে আছেন বা যাদের শারীরিক কোনো প্রবলেম আছে তারা অবশ্যই এইভাবে রান্না করে একবার ট্রাই করবেন। যেমন টেস্টি হয় তেমন হেলদিও। আমি এর জন্য নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন আছে, পেঁয়াজ আর আলু। অনেকে আলু যারা খান না তারা স্কিপ করতে পারেন। এখানে আদা রসুনের পেস্ট, দই আর মশলা। আচ্ছা চলুন কি করে রান্না করছি সেটাই দেখাচ্ছি। আমি এখানে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। এবার আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা দিয়ে যেমন খাবেন সেরকম দেবেন। আমার একটু ঝাল ঝাল পছন্দ, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো বেশিই দিলাম। আর দেব এখানে ধনে গুঁড়ো। ব্যাস। আর দেব নুনটাও স্বাদ মতো। এখন আমি অল্প দিচ্ছি ম্যারিনেট করার জন্য, জাস্ট কিছুক্ষণ পর যখন রান্না করব তখন একটু টেস্ট করে নিয়ে তবে দেখে দেব। আর দেব বেশ খানিকটা দই। পাঁচশো চিকেন, তাই 5 চামচে আমি দই দিলাম। এবার আমি এটা ভালো করে একদম মেখে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব। আমার হাত ধোয়াই আছে, তাই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নিয়েছি। ম্যারিনেটের সময় সাধারণত নুন দেওয়া হয় না, কিন্তু যেহেতু এখানে পেঁয়াজটা দিয়ে মাখলাম আর কোন রকম তেল দেব না বা ভাজা হবে না, তাই জন্য নুনটা দিয়ে রাখলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর দেখাচ্ছি কি করব। প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এর মধ্যে আমি দেব জল। যে যেমন ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন, কারণ প্রেসার কুকারে তো জলটা বেশি টেনে যায় না, তাই যেমন দেবেন সেরকমই থাকবে। এবার আমি এর মধ্যে দেব কয়েকটি গোটা গরম মশলা, দারচিনি আর লবঙ্গ। এবার জলটা একটু ফুটে উঠবে, তারপরে আমি চিকেনটা এর মধ্যে দেব। জলটা দেখুন ভালো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর দেবো 4টে কাঁচা লঙ্কা। এটা আমি চিড়ে দিইনি, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই। এবার আমি এই প্রেসার কুকারটা ঢাকনা আটকে 2টো হুইসেল দেব। তারপরে 2টো সিটি দেওয়ার পর আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হবে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে এর মধ্যে আমি এবার দেব তেজপাতা। এবার আমি ভালো করে বন্ধ করে এইটা হতে দেব। একদম তেল ছাড়া চিকেন কারি রেডি। দেখুন কেমন হয়েছে। এটি খুবই হেলদি এবং টেস্টি। আর এখন তো অনেকেরই অনেক কিছু বারণ থাকে খাওয়া, তারাও এটা অনায়াসে খেতে পারবেন। যদি এখানে লঙ্কার পরিমাণটা কম দেওয়া হয় তাহলে বাচ্চাদেরও এটা খাওয়ানো যায়। কেমন লাগলো আজকের এই রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভালো লাগবে। সকলে পাশে থাকবেন। আজ আসি, নমস্কার।